হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিএস ক্লাস নাম্বার 39। এর আগে আমি 38 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি একবার চেক করে নাও। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাসটি। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটিকে অবশ্যই দেখো, তোমরা হেল্পফুল হবে। এছাড়াও আমি বলবো তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও। এবং 20টি প্রশ্ন থাকছে, তোমরা চেক করো নিজেরা যে তোমাদের কটি সঠিক হচ্ছে এবং কটি ভুল হচ্ছে। তার থেকে তোমরা বুঝতে পারবো যে তোমরা কতটা প্রিপারেশন কমপ্লিট হয়েছে তোমাদের। যেহেতু আমি প্রতিদিন সিলেবাস অনুযায়ী প্রশ্ন রাখছি, অর্থাৎ যেহেতু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 20 নাম্বারে, সেহেতু আমি প্রতিদিন কিন্তু 20টি করেই প্রশ্ন রাখছি, যাতে তোমাদের সুবিধা হয় যে 20তে তোমরা কত স্কোর তুলছো জিএসে। তো আজকের ক্লাসটি এবার শুরু করি। প্রথমে সিলেবাসটা একবার দেখে নাও। সিলেবাসটা অবশ্য তোমরা দেখেছো, সবাই জানো। তো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? সিন্ধু সভ্যতার কোথায় ধানের চাষের নিদর্শন পাওয়া যায়? অপশান এ হরপ্পা, অপশান বি লোথাল, অপশান সি কালীবঙ্গাল, নাকি অপশান ডি রূপার? সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। পরবর্তী প্রশ্ন, কোন বেদে জাদুবিদ্যা ও মন্ত্র বর্ণিত হয়েছে? অপশান এ ঋগ্বেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি সামবেদ, নাকি অপশান ডি অথর্ববেদ? সঠিক উত্তর হবে ঋগ্বেদ। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, আর্যরা সম্ভবত কোথা থেকে ভারতে এসেছে? অপশান এ ইউরোপ থেকে, অপশান বি পূর্ব এশিয়া থেকে, অপশান সি মধ্য এশিয়া থেকে, নাকি অপশান ডি অন্যান্য অঞ্চল থেকে? আর্যরা সম্ভবত কোথা থেকে ভারতে এসেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্য এশিয়া থেকে। পরবর্তী, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? অপশান এ পদ্ম, অপশান বি শিউলি, অপশান সি রজনীগন্ধা, নাকি অপশান ডি বেল? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে শিউলি। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা সংযোজিত হয়েছিল কোন দেশ থেকে? অপশান এ আমেরিকা, অপশান বি ফ্রান্স, অপশান সি কানাডা, নাকি অপশান ডি আয়ারল্যান্ড? সঠিক উত্তরটি হয়ে যাবে আমেরিকা। পরবর্তী, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? অপশান এ কিরণ বেদি, অপশান বি রীনা মিত্র, অপশান সি মীরা চাড্ডা, অপশান ডি অর্চনা রামা সুন্দরাম? ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে কিরণ বেদি। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, পশ্চিমবঙ্গের কোন নদী দুঃখের নদী নামে পরিচিত? অপশান এ দামোদর, অপশান বি রূপনারায়ণ, অপশান সি তিস্তা, নাকি অপশান ডি সুবর্ণরেখা? পশ্চিমবঙ্গের কোন নদী দুঃখের নদী নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দামোদর। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, পশ্চিমবঙ্গের কোন জেলা চা শিল্পের জন্য বিখ্যাত? অপশান এ কোচবিহার, অপশান বি দার্জিলিং, অপশান সি পুরুলিয়া, নাকি অপশান ডি বাঁকুড়া?
সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং। পরবর্তী ৯ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ রাধা কৃষ্ণন, অপশান বি জাকির হোসেন, অপশান সি ভিভি গিরি, নাকি অপশান ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? না সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন ১০ নম্বর, ভারতের প্রথম কোন বছর জাতীয় আয় গণনা করা হয়? অপশান এ ১৮৬৮ সালে, অপশান বি ১৮৬৯ সালে, অপশান সি ১৯৬৮ সালে, নাকি অপশান ডি ১৯৬৯ সালে। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অল করে রাখো। ভারতের প্রথম কোন বছর জাতীয় আয় গণনা করা হয়? না সঠিক উত্তর হয়ে যাবে ১৮৬৮ সালে। ১১ নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ফুটবল, অপশান বি ক্রিকেট, অপশান সি হকি, নাকি অপশান ডি কাবাডি। সঠিক উত্তরটি হবে ফুটবল। ১২ নম্বর প্রশ্ন, এমএস ওয়ার্ডে কোনো লেখাকে বোল্ড করার শর্টকাট কি? অপশান এ কন্ট্রোল প্লাস বি, অপশান বি কন্ট্রোল প্লাস ভি, নাকি অপশান সি অল্ট প্লাস বি, নাকি অপশান ডি কন্ট্রোল প্লাস সি। সঠিক উত্তর হয়ে যাবে কন্ট্রোল প্লাস বি। পরবর্তী প্রশ্ন ১৩ নম্বর, ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই এখন মোট কতটি দেশে ব্যবহৃত? অপশান এ ১০টি, অপশান বি ১১টি, অপশান সি ১২টি, নাকি অপশান ডি ১৩টি। ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআই এখন মোট কতটি দেশে ব্যবহৃত? সঠিক উত্তর হয়ে যাবে ১২টি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মধ্যে কোন ভারতীয় প্রথম আইসিএস পাশ করেছে? অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান বি রমেশ চন্দ্র দত্ত, অপশান সি সত্যেন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি দাদাভাই নৌরোজি। নিম্নলিখিত মধ্যে কোন ভারতীয় প্রথম আইসিএস পাশ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নয়? অপশান এ ফেসবুক, অপশান বি ইনস্টাগ্রাম, অপশান সি ইউটিউব, নাকি অপশান ডি উইকিপিডিয়া। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নয়? এখানে কিন্তু নয় আছে, তো এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে উইকিপিডিয়া। পরবর্তী প্রশ্ন ১৬ নম্বর, কে ২০২৫ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারে ভূষিত হয়েছিলেন? অপশান এ আনা বার্নস, অপশান বি পল লিঞ্চ, অপশান সি অ্যান্থনি হার্ভে, নাকি অপশান ডি বানু মুস্তাক। কে ২০২৫ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারে ভূষিত হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বানু মুস্তাক। পরবর্তী ১৭ নম্বর, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পঞ্চায়েতের রাজ ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়েছে?
অপশান এ ধারা 40, অপশান বি ধারা 41, অপশান সি ধারা 44 নাকি অপশান ডি ধারা 51 এ। সঠিক উত্তর হয়ে যাবে ধারা 40। পরবর্তী, কোন গ্যাসটি গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী? অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি কার্বন ডাই অক্সাইড, অপশান ডি হিলিয়াম। সঠিক উত্তরটি হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী, ঘুমুর কোন রাজ্যে বিখ্যাত লোকনৃত্য? অপশান এ রাজস্থান, অপশান বি উড়িষ্যা, অপশান সি গুজরাট নাকি অপশান ডি পাঞ্জাব। ঘুমুর কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ফুটবল, অপশান বি ক্রিকেট, অপশান সি টেবিল টেনিস নাকি অপশান ডি ব্যাডমিন্টন। আমি স্পোর্টস রিলেটেড 2টি ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে। স্পোর্টস প্লেলিস্ট বলে আছে, সেটা একবার চেক করে নিও। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন। তো আজকের এই 20টি প্রশ্ন তোমাদের কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে এই ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও। এছাড়াও এই 20 নম্বরে তোমরা কে কেমন স্কোর করছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আজকে এই পর্যন্ত, টাটা।